ফিলিস্তিন ইসরায়েলের কবর রচিত আলোচনা ঠিক না রাখে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেমনি ভাবে 313 জন সাহাবীকে হাজার কাফের মোকাবেলায় বিজয় দান করেছে, যেইভাবে আফগানিস্তানকে আমেরিকার মোকাবেলায় বিজয় দান করেছে, যেইভাবে হাসিনার বিপক্ষে ছাত্র জনতাকে আল্লাহ তাআলা বিজয় দান করেছে, আমরা স্বপ্ন দেখি ইনশাআল্লাহ ফিলিস্তিনকেও ইসরায়েলের মোকাবেলায় অদূর ভবিষ্যতে আল্লাহ তাআলা কালিমার পতাকা উত্তোলন করার তৌফিক দান করবে। এই বন্ধু ভাইটা কই আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ওলামা পরিষদে যারা রয়েছে তাদের হাতে প্রত্যেকের হাতে কিন্তু ফিলিস্তিনের পতাকা রয়েছে। আসলে গত 2023 সালের পর থেকে এই পর্যন্ত ইসরায়েল বাহিনীর হামলায় আসলে 50,000 প্লাস মানুষ মারা গেছেন এবং সবচেয়ে বেশি ওখানে শিশু নিহত হয়েছেন এবং সবচেয়ে বেশি শিশু আহত হয়েছেন এবং গড়ে প্রতিদিন 100 থেকে একটু বেশি হবে শিশু নিহত হচ্ছেন এবং আহত সবচেয়ে বেশি শিশু হচ্ছে এমনটি কিন্তু খবর ছড়িয়ে পড়েছে। এবং ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে মূলত এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন জাতীয় ওলামা পরিষদ। দর্শক লাইভটিকে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন। আপনার এলাকায় ফিলিস্তিনের পক্ষে কোনো মিছিল যদি হয়ে থাকে সেটিও কমেন্টে জানাতে পারেন। লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশে ফিলিস্তিনের পক্ষে বা গ্লোবাল স্ট্রাইক এটি সফল করার জন্য জাতীয় ওলামা পরিষদের যারা রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। বাদ জোহর তারা বিক্ষোভ মিছিল করবেন। তাদের যে এই বিক্ষোভ মিছিল এটি আপনারা কিভাবে দেখছেন সেটিও কমেন্টে জানাতে পারেন। হবে না তো সে বেঈমান, যার দিলে থাকবে ঈমান, হবে না তো সে বেঈমান। মুমিনদের দাদাকে ঈমান নিয়ে বুঝে নিশ্চিত এই দাজ্জাল আসবে এই মহাকাল, দেখতে হবে দাজ্জাল আসবে এই মহাকাল, দেখতে হবে দাজ্জাল। আজ বিশ্বের চারিদিকে মরছে দিকে একটু পৃথিবীর দয়া হয় না, ওর কাপড় ঘরে বসে বাচ্চা হিসেবে বসে এখন তো সময় হলো না। আজ বিশ্বের চারিদিকে মরছে দিকে একটু পৃথিবীর দয়া হয় না, ওর কাপড় ঘরে বসে বাচ্চা হিসেবে বসে এখন তো সময় হলো না। মুমিনরা হয়ে যাবে মাজলুম, গাজওয়াইনি ডুবে যাবে ইজলুম, তবে তবে আসবে মুসিবত, চারিদিকে পড়বে তাতে জুলুম। মুমিনরা হয়ে যাবে মাজলুম।